এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর আচিং ইউথ আউটডক্স ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের কমন অ্যাডমিশনের A to Z সবকিছু কিন্তু আমি তোমাদের দেখাবো। এবং এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে ইজিলি কিন্তু নিজেদের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারবে। ফর্ম ফিল আপে একদম শুরু থেকে মানে যেটা তোমাদের অ্যাকচুয়াল ফর্ম ফিল আপ সেটা, তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড এবং তারপরে তোমাদের যে ফিজ পেমেন্ট, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে তোমাদের কি করতে হবে, গুগলে যাবে, scvdwb.in, এটা তোমরা ডাইরেক্টলি সার্চ করতে পারো বা WBSCVD তোমরা কিন্তু সার্চ করতে পারো। আমি কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি, WBSCVD যদি তুমি সার্চ করো তাহলে সেক্ষেত্রে প্রথমে কিন্তু এই যে ওয়েবসাইট সেটা চলে আসবে এবং এই ওয়েবসাইটে যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পেজটা পাবে। এবারে এই পেজে তোমরা কি করতে পারো, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যেতে পারো। যদি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অলরেডি হয়ে থাকে, অলরেডি রেজিস্টার্ডে যাবে। আমি কিন্তু একদম শুরু থেকেই তোমাদের দেখাচ্ছি, পলিটেকনিক, ITI, ভোকেশনাল এটসেট্রা যা আছে এগুলোতে ক্লিক করার দরকার নেই। ক্লিক করে একবার চেক করার থাকলে চেক করে নিতে পারো, গাইডলাইন্স আছে দেওয়া, ব্রশিওর দেওয়া আছে। বাট এখনো অবধি কিন্তু এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের 2024 সালে যে ব্রশিওর বা গাইডলাইন সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। এবারে এইখানে আমাদের কি করতে হবে, এর আগেই যাও বা এখনই তোমরা যাও, এখানে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা আছে সেখানে কিন্তু যেতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে নিজেদের যে ডিটেলস আছে সেগুলো কিন্তু দিতে হবে। এবারে এই যে ডিটেলস গুলো দেবে সেগুলো কিন্তু প্রপার ডিটেলস দিতে হবে তোমাদের। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া আছে। ম্যাক্সিমাম আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু বাংলাটাকে প্রিফার করে, তো আমি এখানে কিন্তু তোমাদের বাংলাটা দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া আছে। তথ্যাবলী আপনার শংসাপত্র অনুযায়ী পূরণ করুন। পরবর্তীকালে আপনার প্রদত্ত তথ্যাবলী আপনার উপস্থিতিতে শংসাপত্রের সাথে পরীক্ষিত হবে, মানে ভেরিফিকেশন হবে, যেটা কিন্তু বাঁ দিকে তোমাদের দেওয়া আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে যত্ন সহকারে সমস্ত তথ্য নির্ভুলভাবে প্রদান করুন, কারণ এখানে প্রদত্ত তথ্যাবলী পরবর্তীকালে সংশোধন করা যাবে না। অর্থাৎ দেখো এখানে বাঁদিকে যেটা আছে, প্লিজ এন্টার কেয়ারফুলি অল দ্য ডিটেল উইদাউট এনি মিস্টেক অ্যাজ দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই ইউ ইন দিস ফর্ম ক্যান নট বি মডিফাইড লেটার। আর কিন্তু মডিফাই করা যাবে না। এবং এরপরে OTP এটসেট্রা আছে। তো অবশ্যই কিন্তু ঠিকভাবে নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম যেগুলো তোমরা দেবে বা আধার নাম্বার যাই দেবে তোমরা, সবকিছু যেন প্রপার হয়। অর্থাৎ তোমার বাবার নামের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে কি হয় না, মিডিল নেমের ইস্যু থাকে। অনেক সময় আমি দেখেছি নামের বানানের এদিক ওদিক ব্যাপার থাকে, তো সেগুলো ঠিকঠাক ভাবে দেবে। যেগুলো তোমার সার্টিফিকেটস আছে সেগুলো কিন্তু দেবে, কারণ পরবর্তী সময়ে যখন তোমার ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটাই তোমার কাজে লাগবে। তো আশা করছি ঠিকঠাক ভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে নেক্সট তোমাদের কি করতে হবে। এবারে অলরেডি রেজিস্টার্ডের যে পেজ আছে সেই অলরেডি রেজিস্টার্ডের পেজে কিন্তু তোমাদের যেতে হবে। অলরেডি রেজিস্টার্ডের পেজে যে পর ইউজার নেম যেটা তোমার মানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা সেটা কিন্তু দিতে হবে। এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সমস্যা যেন কারোর না হয় আগে থেকে কিন্তু বলে রাখছি। তারপর কি করতে হবে, যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। পাসওয়ার্ড কি, বাঁ দিকে দেখো দেওয়া আছে, ইয়োর ডিফল্ট পাসওয়ার্ড ইজ ইয়োর ডেট অফ বার্থ। ইফ দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম লগ ইন অর ইফ ইউ ডিডন্ট চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড সো ফার, দেন ইউজ ইয়োর ডেট অফ বার্থ অ্যাজ পাসওয়ার্ড। ডেট, মান্থ, ইয়ার এর ফরম্যাটে কিন্তু তোমার পাশে তোমার যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি কারোর ধরো ডেট অফ বার্থ হয় 6/9/2000, তাহলে সেক্ষেত্রে 06/09/2000 এইরকম ভাবে কিন্তু প্রোভাইড করতে হবে। এখন তোমরা লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু এই রকমের পেজ তোমাদের কাছে অ্যাপিয়ার হবে। তো এখানে আমি প্রথমেই কিন্তু তোমাদের যাবতীয় ইনফরমেশন যেগুলো সেগুলো কিন্তু দিয়ে রেখেছি। স্টিল আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কি কি ইনফরমেশন দিতে হবে। উপরে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে, প্রোফাইলেই। তো সেই ক্ষেত্রে কি কি তোমাদের কাছে ইনফরমেশন আসবে আমি তোমাদের একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকমের একটা পেজ অ্যাপিয়ার হবে। এই যে পেজটা, এই পেজের মধ্যে কিন্তু তোমাদের যে ইনফরমেশন সেগুলো কিন্তু তোমাদের কাছে নেওয়া হবে। এই যে ইনফরমেশন আছে, কি কি ইনফরমেশন আছে এখানে, প্রথমত তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম এটসেট্রা এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। তার সাথে সাথে তোমার ইমেল ID নেওয়া হবে, ডেট অফ বার্থ যেটা সেটা নেওয়া হবে, আধার নাম্বার যেটা সেটা কিন্তু নেওয়া হবে। তার সাথে সাথে কাস্ট ক্যাটাগরি, এখানে তোমাদের কাস্ট ক্যাটাগরির মধ্যে কি কি আছে দেখে নাও। আনরিজার্ভ, SC ST OBC A OBC B এগুলো কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। তোমার রিলিজিয়ন দিতে হবে, রিলিজিয়নের মধ্যেও তোমরা দেখে নাও কি কি আছে। তো এগুলো নিজেদের মতো ভাবে কিন্তু তোমাদের দিতে হবে। এবারে তোমরা EWS
নেবে কি না সেটা কিন্তু এখানে তোমাকে কনফার্ম করতে হবে। ইডাব্লিউএস এর যে কোটার সুবিধা সেটাকে তুমি যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না নিতে চাও তাহলে সেক্ষেত্রে নো করবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ হয়ে থাকো এবং তোমাদের কাছে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই ইয়েস করবে, যদি না থাকে সার্টিফিকেট নো করবে। জেন্ডার নিজেদের মতো ভাবে সিলেক্ট করবে। যদি কেউ ম্যারিড হও তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, আনম্যারিড যদি হও তাহলে সেক্ষেত্রে নো করবে। ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন বা হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা হবে সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। কি কি আছে অপশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি কেউ ডিপ্লোমা করার পর আসছো অবশ্যই কিন্তু ডিপ্লোমা করবে। এইচএস এর পর আসছো এইচএস দেবে, গ্রাজুয়েশনের পরে আসছো গ্রাজুয়েট দেবে, মাধ্যমিক বা ক্লাস 10 এর পর আসছো সেটা দেবে, ক্লাস 8 বা ইকুইভ্যালেন্টের পর আসছো তাহলে সেক্ষেত্রে সেটা দেবে। আমি যেহেতু এই বছর বিটেক কমপ্লিট করলাম তো অবশ্যই আমি এখানে কিন্তু গ্রাজুয়েট যেটা সেটা দিচ্ছি। এবারে তারপর তোমাদের ডিটেলস এটসেট্রা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। আর তার সাথে আরো একটা কথা এখানে কিন্তু তোমাদের আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে টাকার ব্যাপার। ডুপ্লিকেট পেমেন্ট যদি এখানে হয়ে থাকে, ধরো একবার পেমেন্ট করার পর রিফ্লেকশন হলো না সেই পেমেন্টের, ঠিক আছে, তো তারপর তোমাদের কি করতে হবে, তারপর কিন্তু আরো একবার পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট যেটা তোমার ফেরত আসবে, যেটা ধরো তোমার এক্সট্রা পেমেন্ট হলো, সেই পেমেন্টটা কোথায় ফেরত আসবে? যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্টটা করছো সেইখানে, নাকি তুমি কোনো একটা স্পেসিফিক অ্যাকাউন্ট দিতে চাও? যদি কেউ বাইরে থেকে করছো, নিজের বাড়ি থেকে বা নিজের পেমেন্ট নিজের অ্যাকাউন্ট থেকে তোমরা না করছো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা স্পেসিফাইড অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমরা প্রোভাইড করতে পারো, যেখানে তোমাদের নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংক নেম, ব্যাংকের ব্রাঞ্চ, আইএফএসসি কোড এটসেট্রা সবকিছু কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু ধরো নিজের অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম সবাইকে বলবো এখানে পেমেন্ট করতে, তো সেই ক্ষেত্রে এই অপশনটা কিন্তু তোমরা রাখবে। নেক্সট এখানে কি করতে হবে সেটা আমি তোমাদের কিন্তু এরপর দেখাচ্ছি, এখানে জাস্ট তোমাদের কিন্তু সেভ দাবাতে হবে, ঠিক আছে। নেক্সট এরপর যদি মনে করো কেউ পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাপ্লিকেশন করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এইখানে কিন্তু অ্যাপ্লাই নাও এরকম তোমাদের কাছে আসবে। তো সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও তোমাদের যেতে হবে। তো এখানে যেহেতু আমি এখানে কমপ্লিট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ডকুমেন্ট স্ট্যাটাস, তো অবশ্যই কিন্তু আমি এখানে কন্টিনিউ দাবাচ্ছি। এবং কি কি অপশন তোমাদের কাছে আসবে সেটা কিন্তু আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ করার পর আমাদের কাছে কিন্তু চলে আসবে প্রথমে স্কুলের নাম, তারপরে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে তোমার, তো যেখান থেকে তুমি 10th পাস করেছো সেখানের লোকেশন, এবং তার সাথে সাথে বোর্ড চলে আসবে, তার সাথে সাথে তোমার ডিস্ট্রিক্ট চলে আসবে। তো অবশ্যই কিন্তু এগুলো সিলেক্ট করে নেবে, বা প্রথমত স্কুলের নাম যেটা সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমার পরীক্ষা যদি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল যে মার্কস সেটা হচ্ছে কিন্তু 700, ঠিক আছে, 10th-এর। এবং তার মধ্যে ধরো কেউ পেয়েছো 90, তো সেক্ষেত্রে এখানে কিন্তু 90 দেবে। এবারে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এর নাম্বার যেগুলো সেগুলোও কিন্তু নেওয়া হয়ে থাকে। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এর, আচ্ছা সরি, 700-এর মধ্যে 90 কেউ পেলে পরে পাস তো করবে না, ম্যাক্সিমাম জনের কিন্তু ভালো নাম্বারই থাকবে আশা করছি। তো এখানে 100-এর মধ্যে তুমি ধরো পেয়েছো 80, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে 80 দেবে। এবারে ম্যাথামেটিক্সে 100-এর মধ্যে ধরো পেয়েছো 80, সেটা এখানে কিন্তু দেবে। এবারে তোমাদের অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই যে র্যাঙ্কটা প্রস্তুত হবে সেটা কি এই 80 80 এখানে যে আমি নাম্বার পুট করলাম সেটা থেকে হবে, নাকি 700 নাম্বারের মধ্যে কত নাম্বার পেয়েছো সেটা থেকে হবে? দেখো তুমি 700 নাম্বারের মধ্যে যত নাম্বার পাবে সেটা থেকেই কিন্তু তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু ডিসাইড হবে। এবারে তুমি যদি এলএলকিউ কোটার সুবিধা নিতে চাইছো বা টিএফডাব্লিউ কোটার বা এক্স সার্ভিসম্যান কোটার নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু তুমি ইয়েস করতে পারো। টিএফডাব্লিউর ক্ষেত্রে এখানে ইয়েস করতে পারো, এলএলকিউর ক্ষেত্রে ইয়েস করতে পারো, বা তোমরা যদি এক্স সার্ভিসম্যান কোটাতে যেতে চাইছো তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু ইয়েস করতে পারো, যদি এলিজিবল হও সেই ক্ষেত্রে। তো সেগুলো আলাদা আলাদা ব্যাপার, সেগুলো কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে বলে রেখেছি, অবশ্যই কিন্তু সেগুলো তোমরা চেক করে নিতে পারবে। এবং বিভিন্ন ধরনের কোটা আছে যেগুলো নিলে পর কিন্তু সুবিধার থেকে অসুবিধা বেশি হয়, তো অবশ্যই সেগুলো যদি জানতে হয় বা কিভাবে কাউন্সিলিং এটসেট্রা করবে সেগুলো যদি ভালো করে বুঝতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু তোমরা এনরোলমেন্ট নিতে পারো। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, ডকুমেন্টস আপলোডের সেকশনে যখন তোমরা যাবে তারপর কিন্তু তোমাদের এখানে প্রথমেই বলে দিচ্ছি ফটো শুধুমাত্র 15 থেকে 200 কেবি এর মধ্যে আপলোড করা যাচ্ছে, এবং ডকুমেন্টস 15 কেবি থেকে 400 কেবি সাইজের মধ্যে কিন্তু আপলোড করা যাচ্ছে। যদি তোমার এই সাইজের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে ক্রোমে যাও, ক্রোমে যে পরে কি করবে তোমরা কিন্তু ইমেজ রিসাইজারে যাবে, ইমেজ রিসাইজারে যে পরে সেখানে কিন্তু তোমাদের কত কেবির মধ্যে চাই সেটা দিয়ে দেবে, জাস্ট সিম্পল তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। ওকে। এবারে তোমার যদি ধরো এখানে ইডাব্লিউএস যদি তুমি অফ করে রাখো, যেমনটা আমি তোমাদের করলাম, আগে আমার অন ছিল তারপর যদি আমি সেটাকে অফ করে দিই, বা আগে আমার ইয়েস ছিল সেটাকে যদি আমি পরে নো করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু লাগবে না।
তো আর যদি এটা তোমার কারোর ইয়েস করা আছে, তাহলে সেক্ষেত্রে যতদিন তোমার সার্টিফিকেট হচ্ছে ততদিন অবধি কিন্তু তুমি এটা ইয়েস করতে পারবে না, বা ইয়েস করা থাকলেও তুমি ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে, কারণ ইনফরমেশন ব্রোশিওর এলেই আমি তোমাদের কিন্তু সেটা দেখিয়ে দেবো যে কি করতে হবে কিনা। এবারে সেটা যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আধার কার্ড লাগবে, মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট লাগবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এই তিনটে কিন্তু তোমাদের ডকুমেন্টস বাধ্যতামূলক সবার কিন্তু লাগবেই। আর এই তিনটে ডকুমেন্টস এর মধ্যে অনেকের কাছে কিন্তু এখন মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ টেন্থের যে মার্কশিট সেটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, টেন্থের মার্কশিট যতক্ষণ না অবধি আসছে ততক্ষণ অবধি কিন্তু ওয়েট করতে হবে, এবং ফর্ম ফিল আপ কিন্তু তারপরেও চলবে, কোনো কিন্তু সমস্যা নেই। এবং আজকের যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু ভালো করে ফলো করে নেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেদের সুবিধা হবে। এরপর তোমাদের কিন্তু এখানে আপলোডের সেকশনে যাবে, যখন তোমরা আপলোড করে দিলে তারপর কিন্তু ফাইনালাইজটা করতে কেউ ভুলবে না, ফাইনালাইজ না করলে কিন্তু সমস্যা হবে। তো এই হচ্ছে সিম্পল তোমাদের ডকুমেন্টস আপলোড এর প্রসেস। তারপর কিন্তু তোমাদের কাছে পেমেন্টের অপশন আসবে। পেমেন্টের অপশনে যদি তোমরা যাও, তাহলে সেক্ষেত্রে এরকমের কিন্তু একটা পেজ তোমাদের কাছে আসবে। পেমেন্টের এই যে পেজটা তোমাদের কাছে আসবে, সেই পেজে তোমরা দেখতে পাবে, যদি তোমরা একসাথে ধরো চারটে, এখানে আইটিআই এর ক্ষেত্রে এবং পলিটেকনিকের ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, চারটের ক্ষেত্রে চারটেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর যদি তোমরা কেউ চাইছো যে শুধুমাত্র পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে করবে বা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারের জন্য করবো, তাহলে সেক্ষেত্রে সেটার পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। তোমরা চাইছো যে একের থেকে বেশি আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোর জন্যই কিন্তু অ্যাপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা করতে পারবে, কোনো কিন্তু সমস্যা নেই। এবং এরপর তোমরা এখানে মেক পেমেন্টসে যদি যাও, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাপের যেরকম তোমাদের সবকিছু আছে রেজার পে এর মাধ্যমে পেমেন্টের অপশন, সেরকম ভাবে কিন্তু এখানেও পেমেন্টের অপশন দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে পেমেন্ট কমপ্লিট করে নিতে পারো, এবং পেমেন্ট কমপ্লিট করার পর তারপর কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। যেহেতু আমি আমার ফর্ম ফিল আপ তো এখানে করবো না অবভিয়াসলি, তার জন্য কিন্তু আমি আমার পেমেন্টটা করছি না, বাট পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস যেটা, সেটা কিছু সময় পেন্ডিং থাকবে, এবং তারপর কিন্তু সেটাও কমপ্লিটেড হয়ে যাবে, কোন রকম কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের কমপ্লিট প্রসেস। আশা করছি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নেবে। আর কাউন্সিলিং হেল্পের কোর্সে যদি কাউকে জয়েন হতে হয়, যেখানে আমি A to Z সবকিছু তোমাদের শিখিয়ে দেবো, এবং অবশ্যই তোমরা কিন্তু ভালো কলেজ যদি কেউ চাইছো, কাউন্সিলিং হেল্পের যে কোর্সটা আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। আমি তোমাদের একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেটাতে জয়েন হতে পারবে। প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে, এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশন, ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায়, সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিজের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।